হাউ ডু ইউ গেট ফ্রম হিয়ার টু হিয়ার? অনেক বছর আগে আমার একজন কলিগ বলেছিল যে ওর মা সারা জীবন স্কুল টিচার ছিলেন, আর ওর ভাই যখন বড় হচ্ছিল তখন প্রত্যেক দিন ওদের মা বাড়ি এসে নিজের দরজা বন্ধ করে দিতেন 15 মিনিটের জন্যে, আর তারপর ওদের সাথে বসে বা সংসারের অন্য কাজ করতেন। আমি তখন বুঝিনি জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট, স্পেশালি একজন ওয়ার্কিং ফ্যামিলি পার্সনের জন্যে। রোজ দেখতাম আমার বর আমার জন্য চা বানিয়ে জগিংয়ে চলে যাচ্ছে, বা আমার বাবা মর্নিং ওয়াকে চলে যেত, আর আমি ঘুম থেকে উঠে সংসারের নানা কাজে ব্যস্ত হয়ে যেতাম। মেয়ের স্কুলের টিফিন তৈরি করা বা বাড়ির ব্রেকফাস্ট তৈরি করা, মেয়েকে স্কুলের জন্য তৈরি করা, নিজে অফিসের জন্য তৈরি হওয়া, কাজের ইমেলসগুলো দেখা, ভাবা কাজ নিয়ে, এটসেট্রা। দিনের শেষে মনে হতো আমি একটা খেপি হয়ে গেছি, আর একটুতেই মাথা গরম হয়ে যাচ্ছে। আজ বুঝি ওই 15 মিনিটটা কতটা দরকার। সারাদিন আমার ওই 15 মিনিটের সাইলেন্স, যেটা আমার মি টাইম, যেখানে আমি শুধু চোখ বন্ধ করে বসতে পারি, নিজের নিঃশ্বাস শুনতে পারি, বা একটা ভালো গান শুনতে পারি, বা এক কাপ চা নিয়ে কিছু ভাবতে পারি পুরনো কোনো সুন্দর ঘটনার কথা, সামথিং টু সেন্টার মাইসেলফ। কিন্তু সময়টা কোথা থেকে পাবো? সবার লাইফ আলাদা, লাইফস্টাইল আলাদা। আমি আমার মি টাইম পেতাম বাড়ি থেকে অফিস যাওয়ার সময়, যে ক্যাব রাইডটা নিতাম তখন। তখন আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ বসতাম, একটা ভালো গান শুনতাম, বা কিছু পুরনো দিনের ভালো কথা ভাবতাম। সময়টা নিজেকে নিজে বার করতে হবে। রিলস দেখার যদি সময় থাকে তাহলে মি টাইমটার সময়ও বার করতে হবে। সুতরাং আমি প্রেসক্রিপশন দেব না। এই মি টাইমের জন্যে যা হলো সেটা শেয়ার করি। আমি একটু ইম্পার্সোনাল হয়ে গেলাম, মানে কাজের সময় কেউ বিরক্ত করলে বা কোনো প্রবলেম এলে নিজেকে একটু আলাদা বা দূর থেকে ওই সিচুয়েশনটাকে একটু অ্যাসেস করার একটা ক্ষমতা এলো। আর বুঝতে পারলাম যে কখন আমার রাগ আসছে, আর এইবার আমাকে চুপ থাকতে হবে। বা একটা ইমেলের সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে উত্তর না দিয়ে একটু ওয়েট করে ভেবে পরে রিপ্লাই করা বা রিপ্লাই নাই করা। কিছু না কিছু চেঞ্জেস নোটিস করলাম। আপনারা আপনাদের মি টাইমটা কী করে পান? কমেন্ট করুন। বাই।